জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল বিকেলে উদ্বোধন হলো দ্বিতীয় বর্ষের গলসি উৎসব। এদিন বিকেলে রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে গলসি উৎসবের শুভ উদ্বোধন করেন। এছাড়াও এদিন গলসি উৎসব মঞ্চ থেকে পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেওয়া হয়। এদিন মন্ত্রী প্রদীপ মজুমদার ছাড়াও গলসি উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলসি বিধানসভার বিধায়ক নেপাল ঘড়ুই ও খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীন চন্দ্র বাগ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। জানা গেছে 7 দিন ধরে চলবে গলসি উৎসব। প্রতিদিনই এখানে থাকছে বিভিন্ন নামি দামি শিল্পীদের নিয়ে নানান ধরনের অনুষ্ঠান। তবে গতকাল সন্ধ্যায় বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইন্দ্রাক্ষী দে গান ও সিরিয়ালের ডায়লগ পরিবেশন করে উপস্থিত অতিথি থেকে দর্শক সকলের মন জয় করেন। গলসি উৎসবের প্রথম দিনে দর্শকদের ভিড় বুঝিয়ে দিয়েছে। দ্বিতীয় বর্ষের গলসি উৎসবকে নিয়ে গলসির মানুষের মধ্যে এখন থেকেই তৈরি রয়েছে ব্যাপক উন্মাদনা। গলসি উৎসবে উপস্থিত অতিথিরা এদিন বলেন, খুব আনন্দ হলো। সকলকে বললাম যে এই হচ্ছে আমাদের প্রকৃত পরিচয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্য তো বটেই, সমগ্র মানব জাতি উৎসবে মাতোয়ারা হন। কোনো একটা বিশেষ কারণে, ঐতিহাসিক কারণে এই সময় আমরা উৎসব বা পার্বণ পালন করতাম যুগ যুগ ধরে। আজকেও যেরকম সব মানুষ আনন্দে সঙ্গে মিলন ক্ষেত্রে এসে একসঙ্গে আনন্দ উপভোগ করেন, ঠিক আজও গলসি উৎসব সেইভাবেই মানুষকে একত্রিত করে সম্প্রীতি এবং সৌহার্দ্যের ভেতর দিয়ে নিজেদের ভেতরে আনন্দ উৎসব উদযাপন করছেন। তার সঙ্গে সঙ্গে একদিকে যেমন চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছেন সংগঠক আমাদের সুজন মণ্ডল এবং তার সাথীরা, তার সঙ্গে সঙ্গে তারা ব্যবহারিক জীবনে আজকে স্বাস্থ্য সচেতনতা এবং বিভিন্ন যে পরিষেবা পাওয়া যায় সেই সম্বন্ধে মানুষকে জানানোর ব্যবস্থা করেছেন এই মেলা প্রাঙ্গণে। আর আমাদের মূল জীবন জীবিকা গ্রাম অঞ্চলের পশ্চিমবঙ্গে বটেই, সেখানে কৃষির ব্যাপারেও তারা এখানে বিভিন্ন শিবির করে তাদের সচেতন করছেন। এই একদিকে আমাদের সংগঠকদের সামাজিক দায়বদ্ধতা তারা পূরণ করছেন, তার সঙ্গে সঙ্গে মানুষের আবেগকে সম্মান জানিয়ে তারা সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানেরও ব্যবস্থা করছেন। এইভাবেই উৎসব খুব জনপ্রিয় হয়ে ওঠে। আমি কামনা করলাম ভবিষ্যতে যাতে এইভাবেই চলে, যেন সংগঠকরা এই উৎসবকে আরও অন্য মাত্রায় পৌঁছে দেন। যারা সদস্য আছেন গলসি উৎসব প্রতি বছরে গত বছরে এসেছিলাম, গত বছর থেকে এবছরে যেভাবে উৎসব প্রাঙ্গণকে সাজানো হয়েছে গলসিবাসীর জন্য, তো ধন্যবাদ জানাবো মেলা কমিটির সদস্যকে যে এই উৎসবকে আরও বড় আকারে আনন্দ দিতে পারে, তার জন্য আগাম শুভেচ্ছা রইল। এবং তার সাথে সাথে মানুষের মিলন উৎসব, যেখানে ধরুন মানুষের কোনো জাতি ধর্ম থাকে না, সেখানে সমস্ত ধর্মের মানুষ এসে উৎসবে আনন্দ উপভোগ করেন। আপনাদের মাধ্যমে আমাদের একটি বক্তব্য থাকবে এবং তাদের উপদেশ থাকবে যে এই মেলা শুধুমাত্র মানুষকে শুধু যে আনন্দ দেয় শুধু তা নয়, এখানে একটা হচ্ছে একটা মিলন ক্ষেত্র, যেখানে হিন্দু মুসলমান জৈন খ্রিস্ট সকল ধর্মের মানুষ থেকে সেখানে মিলিত হয়। আপনারা নিশ্চয়ই দেখলেন যে আজকে মঞ্চের মধ্য দিয়ে আজকে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করা হলো। এর থেকে আমরা মানুষকে এই বার্তা দিতে পারি, বুঝতে পারি যে আমাদের পশ্চিমবাংলা এমন একটা রাজ্য, যে রাজ্যেতে সমস্ত ধর্মের মানুষ কিন্তু সুখে শান্তিতে বসবাস করতে পারে। তাই আজকে ধরুন যেমন হজরত মোহাম্মদের জন্মদিবস, নবী দিবস পালন হয়, আবার মঞ্চের মধ্যে আমাদের যীশু খ্রিস্টের জন্মদিন পালন হয়, আবার দুর্গাপুজোর সময় আমাদের সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষরা আমন্ত্রিত হয়। গলসি উৎসব গলসির মানুষের আবেগ, গলসির মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে গলসি উৎসব। যে এই গলসি উৎসব 7 দিন গলসি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে মানুষের যে আনন্দ, বাচ্চাদের যে খেলাধুলা থেকে আরম্ভ করে, বিশেষ করে গলসি উৎসব কৃষি ও স্বাস্থ্য মেলা। আপনারা সকলেই জানেন গত বছর আমরা এটা সূচনা করেছিলাম প্রথম বছর, এবারে আমাদের দ্বিতীয় বর্ষ। আমাদের এটা আবেগ একটা গলসির, এবং এটা শুধু গলসি আমাদের গলসি 2 এর নয়, এটা গলসি মানে গলসি 1 ব্লক, গলসি 2 ব্লক সকলের কাছে আবেগ। আমরা সারা বছর আমরা আশীর্বাদ নিয়ে থাকি মানুষের কাছে, যাতে এই উৎসবটাকে আমরা ভালোভাবে মানুষকে উপহার দিতে পারি, এটাই আমাদের বার্তা। আমাদের আজকেই উদ্বোধনী অনুষ্ঠান শেষ হলো, এরপর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, অর্কেস্ট্রা আছে, তাছাড়াও আমাদের 7 দিন ধরেই আমাদের
কলকাতা থেকে আরম্ভ করে বোম্বে পর্যন্ত আর্টিস্ট এসে আমাদের এখানে প্রোগ্রাম করবে। সবথেকে এবারে ভালো আর্টিস্ট হচ্ছে 30 তারিখে সন্ধ্যে 7:30 থেকে আদনান আহমেদ, ইন্ডিয়ান আইডলের চ্যাম্পিয়ন, উনি আসছেন। আবার তাছাড়াও আমাদের এখানে এই গলসি উৎসব শুধু আনন্দ উৎসব নয়, আনন্দের সাথে সাথে রক্তদান শিবির থেকে আরম্ভ করে বস্ত্র বিতরণ থেকে আরম্ভ করে সমস্ত এসটি এবং এসসি ক্লাবগুলোকে জার্সি মানে ক্রীড়া সামগ্রী দান বিতরণ করা। তাছাড়াও এখানে খানিক দুস্থ মানুষদেরকে আমরা তাদেরকে সহযোগিতা করে থাকি, বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করে থাকি। আর গলসি উৎসব কোনো বাজারে বা কোনো জায়গায় কোনো মানুষের কাছে চাঁদা নিয়ে করে না, সমস্ত এটা বিজনেস কনসেপ্টে আমরা এই উৎসবটা করি। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।